লেফট রিকারশন ট্রি এর ক্ষেত্রে লেফটের দিকে হচ্ছে আমার রিকারশন থাকে, এটা হচ্ছে একদম লেফট মোস্ট সাইডে থাকে। সো এ বা আবার একেই কল করতে থাকে, আবার একেই কল করে, একেই কল করে, যার ফলে এখানে যেটা হয় যে এখানে এ বারবার যখন একে কল করে আলফার কাছে ও আর রিচই করতে পারে না, বারবার এ হচ্ছে নিজেকেই কল করতে থাকে। সো এইটা হচ্ছে একটা ইনফাইনাইট লুপে পড়ে যায়। সো রিকারশন এক্ষেত্রে কখনো থামে না। কিন্তু রাইট রিকারশনের ক্ষেত্রে যেটা হয় যে আলফাকে আগে এক্সিকিউট করা হয়, তারপর এ আসে, যার কারণে হচ্ছে যেহেতু আলফা আগে এক্সিকিউট হচ্ছে, তো রিকারশন এই আলফার মাধ্যমে বুঝতে পারবে যে কখন থামতে হবে। আলফাগুলো শেষ হয়ে গেলে সব প্রিন্ট করে তখন হচ্ছে রিকারশনটা থামতে হবে, এটা বুঝতে পারবে। সো বারবার হচ্ছে এখানে এ যখন কল হতে থাকবে তখন এই আলফা দিয়ে হচ্ছে আমরা রিকারশনের যেই ইনফাইনাইট লুপটা সেটাকে থামাতে পারি। কিন্তু এখানে এটার ক্ষেত্রে আমরা কি করছি, আহ এখানে এটা লেফট মোস্টে ছিল, এটাকে জাস্ট এটাকে রাইট মোস্টে রেখে আমরা করছি। কিন্তু এটার ক্ষেত্রে আমাদের মানে এই ট্রি থেকে আমরা কি পাচ্ছি, ফার্স্টে এ গুলো এক্সিকিউট হওয়ার পরে বিটা প্রিন্ট হবে, বি প্রিন্ট হওয়ার পরে ব্যাক ট্যাগ করতে করতে হচ্ছে সব যতগুলো আলফা আসবে, সো আলফা স্টার সবগুলো আলফা প্রিন্ট হবে, তার মানে আগে বিটা প্রিন্ট হবে তারপর আলফা স্টার। তো এই ইকুয়েশনের ক্ষেত্রে হচ্ছে আমাদের আগে সব আলফা গুলো প্রিন্ট হবে ট্রিতে, তারপর হচ্ছে বিটাটা প্রিন্ট হবে। সো এটাতে যেটা হচ্ছে যে ইকুয়েশন চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের যদি আমরা যদি হচ্ছে লেফট রিকারশনের এই ইনফাইনাইট লুপের প্রবলেমটাকে সলভ করার জন্য রাইট রিকারশন ইউজ করি, সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের গ্রামার যেটা আসছে, গ্রামার যেটা ডিরাইভ করছে ট্রিটা থেকে যেটা পাচ্ছে, সেই স্ট্রিং যেন চেঞ্জ না হয়ে যায়। সো স্ট্রিং যেন চেঞ্জ না হয়ে যায় সেটার জন্য এই গ্রামারটা ডিরাইভ করা যেতে পারে। এখানে কি হচ্ছে, এটা এই লেফট লেফট গ্রামারেরই লেফট গ্রামার এখানে যেটা ডিরাইভ করছে বিটা আলফা স্টার, সেটাই হচ্ছে এটাও ডিরাইভ করবে। এটার ক্ষেত্রে কিন্তু এটা রাইট রাইট রিকারশনের কাজ করবে। এখানে কি করা হচ্ছে, আগে হচ্ছে আমরা জানি যে আগে বিটাকে প্রিন্ট করতে হবে, তাই আগে বিটাটাকে আগে পাঠিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে আলফা প্রাইম। তারপর এই আলফা প্রাইমটা হচ্ছে এখানে বারবার রাইট রিকারশন ঘটবে, এবং প্রত্যেকবার রাইট রিকারশন ঘটার সময় আলফাটাকে প্রিন্ট করে করে হচ্ছে যাবে। সো এটাও হচ্ছে সেইমটাকেই ডেরাইভ করছে, কিন্তু যেই ইনফাইনাইট লুপের প্রবলেমটা সেটা আর এই গ্রামারের ক্ষেত্রে হচ্ছে না। তার মানে এই এই গ্রামারটা যেটা প্রডিউস করে এই গ্রামারও সেম কাজ করে, কিন্তু এটাতে লেফট রিকারশনের মাধ্যমে ইনফাইনাইট লুপে পড়ে যেত, বাট এটাতে টপ ডাউন অ্যাপ্রোচ হচ্ছে লেফট রিকারশনের মাধ্যমে রাইট রিকারশনের মাধ্যমে এই প্রবলেমটাকে সলভ করে। সো রাইট রিকারশন যখন হবে, এখানে যেটা হচ্ছে যে ফার্স্টে বিটা কল হচ্ছে, তারপর এ প্রাইম, তারপর এখানে আবার তারপর এই বিটা এ প্রাইম এখানে আসার পরে নেক্সট হচ্ছে এই এ প্রাইমটা আলফাকে কল করে, তারপর এ প্রাইমকে, আলফাকে এ প্রাইমকে, এই এ প্রাইম আবার আলফাকে এ প্রাইমকে, এরকম করে চলতে থাকবে। একটা টাইমে যখন থামার প্রয়োজন হবে তখন হচ্ছে এপসাইলন কল হবে। সো আমাদের এরকম যে কোনো একটা গ্রামার দেওয়া থাকলে সেটাতে লেফট রিকারশন থাকলে সেটাতে প্রবলেম হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ কাজ করে না। সো টপ ডাউন অ্যাপ্রোচ যেন কাজ করে ঠিক মতো, ইনফাইনাইট রিকারশনে না পড়ে যায়, সেটা সলভ হচ্ছে আমরা রাইট রিকারশনে কনভার্ট করব। রাইট রিকারশনের সিস্টেম হচ্ছে আমরা ফার্স্ট এই গ্রামারটাকে এই ফর্মেটে নিয়ে আসবো। মানে এই ফর্মেটে আনতে হলে আমাদের এইটাকে এ ধরবো, এটাকেও এ ধরবো, আর এই এই যেটাকে কল করছে পি, এখানে পি কেই কল করছে। সো এটা বাদে বাকি সবটুকুকে আলফা, আর বাইয়ের পরে যেটা থাকবে সেটা হচ্ছে বিটা। সো আমরা যদি এখানে এর পজিশনে তাহলে পি হবে, বিটার পজিশনে হবে হচ্ছে কিউ, আর আলফা প্রাইমের পজিশনে পি প্রাইম। পি প্রাইম আবার হচ্ছে এখানে আলফা, এখানে আমাদের আলফা যেহেতু প্লাস কিউ, সো প্লাস কিউ দেওয়া হচ্ছে। দেন পি প্রাইম, এ প্রাইম এখানে এ প্রাইমকে কল করছিল, এখানে এ প্রাইমের জায়গায় পি প্রাইম হবে এপসাইলন। মানে এই সূত্রের ভেতরে আমি জাস্ট এই পি এর ভ্যালুটা বসালাম, যেহেতু এ ইকুয়াল টু পি ধরছি, আর আলফা ইকুয়াল টু যেহেতু প্লাস পি, সো আলফার জায়গায় এখানে প্লাস কিউ বসানো হচ্ছে, আর বিটার জায়গায় হচ্ছে কিউ বসানো হচ্ছে। সো মেইন সূত্র হচ্ছে বিটা আলফা প্রাইম, আলফা বিটা এ প্রাইম, এ প্রাইম আলফা এ প্রাইম, বিটা আগে আসবে তারপর এ প্রাইম। বিটাটা হচ্ছে এই সাইড, এটা এই সাইডে যেটা থাকে সেটাকে বিটা বলা হয়, আর প্রথমে যেটা থাকে সেটাকে আলফা বলা হয়।
একইভাবে এখানেও করা হচ্ছে, প্রথমটাকে এ, এটাকে এ, আর বাকি সবগুলোকে আলফা, আর এটাকে বিটা। তাহলে বিটা আগে লিখে নিব, সেই 0 1 আগে লিখলাম, এরপর এ প্রাইম, এখানেও এ প্রাইম, এখানেও এ প্রাইম, মাঝখানে জাস্ট আলফাটাকে লিখে দিতে হয় 0s1, আর এখানে এপসাইলন। একইভাবে এটার ক্ষেত্রে এখানে তো হচ্ছে এই প্রথমটার ক্ষেত্রে হচ্ছে কোনো রেফ্রিকারেশনের প্রবলেম হচ্ছে না, এখানে সমস্যা হচ্ছে, বি কেই কল করছে, সো এটার ক্ষেত্রে অ্যাপ্লাই করতে হবে, এটা এ, এখানে এ, বাকিটুকু আলফা, আর এটা হচ্ছে বিটা। সো এখানে যেটা হবে যে বি বি হচ্ছে বি হচ্ছে বিটা, বিটা এখানে এ নিব আর বি প্রাইম দিব, আর এখানে আলফা লিখতে হয়, সো এখানে এক্স এ লেখা, তারপর হচ্ছে বি প্রাইম, এখানেও বি প্রাইম, এখানেও বি প্রাইম, আর এখানে হচ্ছে এপসাইলন। এটার ক্ষেত্রে 3টা স্টেটমেন্ট দেওয়া ছিল, 3টা স্টেটমেন্টের মধ্যে 2টাতে হচ্ছে প্রবলেম দেখা যাচ্ছে, তার মানে 2টাতেই অ্যাপ্লাই করতে হবে। তো এটাতে অ্যাপ্লাই করলে এটার ক্ষেত্রে এক্স এক্স এটা হচ্ছে এ হিসেবে থাকবে, সো এ বিটাকে কল করবে, সো ফার্স্টে এক্স ওয়াই কে কল করলো, দেন এক্স প্রাইম, দেন আবার এক্স প্রাইম আর এক্স প্রাইম এখানে লিখে নিবো, আর মাঝখানে আলফা লিখবো, আলফা হচ্ছে এখানে ডিভাইড আর ওয়াই, সো এপসাইলন। আবার এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে হচ্ছে ওয়াই এখানে বিটাকে কল করবো যেটা হচ্ছে জেড ওয়াই প্রাইম, দেন ওয়াই প্রাইম লিখে নিবো, আর মাঝখানে আলফা বসাবো ইনটু জেড, আর এপসাইলন তো সবসময় বসাতে হবে। এখন যেটা করব যে এটার পরে এই লাইনটা ছিল, তারপরে এই লাইন, তাহলে আমরা আগে এইটাকে লিখবো, তারপর এটাকে, তারপর লাস্টে হচ্ছে এই লাইনটাকে লিখে দিব, সেটা হচ্ছে আমাদের লাস্ট, যেটা আমরা গ্রামারটাকে টপ ডাউন পার্সিং এর জন্য সুইটেবল করার পরে যেটা পেলাম সেটা হচ্ছে গ্রামার। তো এখানে আমরা কি করলাম, গ্রামারটাকে লেফট রিকারশন থেকে রাইট রিকারশনে কনভার্ট করলাম, যেন ইনফাইনাইট লেফট রিকারশনের ইনফাইনাইট প্রবলেমটাকে সলভ করা। টপ ডাউন পার্সিং এর প্রথমটা রুটটাকে হচ্ছে স্টার্ট সিম্বল বলে, আর লিফ নোড গুলোকে লিফ নোডে সবসময় টার্মিনাল থাকে, আর ইন্টেরিয়র মানে মাঝখানের যেগুলো থাকে, মাঝখানের গুলোতে হচ্ছে নন টার্মিনাল থাকে, তার মানে ওগুলোকে এক্সটেন্ড করা যায়, টার্মিনালকে আর ভাঙা যায় না, সো নিচে লিফ নোডে সবসময় টার্মিনাল থাকে। আমাদের একটা স্ট্রিং যদি আমি পার্স করতে চাই 9 - 5 + 2, আর এটা আমাদের যদি সিএফজি দেওয়া থাকে, টপ ডাউন পার্সিং এর ক্ষেত্রে আমাদের কি করতে হবে, ফার্স্টে এখানে লিস্ট লিখলাম, এই লিস্ট হচ্ছে লিস্ট প্লাস ডিজিট, 3টা চাইল্ড লিখলাম, এরপর আমাদের সবসময় লেফট থেকে কাজ করছে, এরপর হচ্ছে এই লিস্টকে আবার ভাঙবো, লিস্টকে ভাঙলে হচ্ছে লিস্ট মাইনাস ডিজিট হয়, তাই এই লিস্ট থেকে আবার লিস্ট মাইনাস ডিজিট হলো, পর এই লিস্টকে আবার ভাঙবো, লেফট গুলোকে ভাঙতে থাকবো, সো এখানে যেটা হচ্ছে লিস্টকে ভাঙলে আমরা ডিজিট পাচ্ছি, সো ডিজিট লিখলাম, এবং ডিজিট এখানে 0 থেকে 9 হতে পারে, সব লিখলাম, এরপর আবার ব্যাক ট্র্যাক করে উপরে যাব, মাইনাসকে আর কিছু করা যায় না ডিজিটের ক্ষেত্রে। এখন এটাকে এইভাবে করবো না, মানে আমাদের ট্রি তো এমনি কমপ্লিট হয়ে গেল, এবার যদি আমরা স্ট্রিং কে পার্স করতে চাই ট্রি থেকে, সেটাও সিস্টেম হচ্ছে লেফট থেকে রাইটে, সো মানে এখানে আমরা লেফট থেকে আগাবো, এখানে 9 ফার্স্টে 9 খুঁজবো, সো 9 আমরা এখানে পেলাম, মানে লেফটটাকে পার্স করতে করতে এখানে আমি 9 পাবো, এরপর হচ্ছে আবার লেফট থেকে ব্যাক ট্র্যাক করে এখানে মাইনাস, দেন আবার ব্যাক ট্র্যাক করে লিস্টে গিয়ে আবার এটার থেকে 5 পাবো, আবার ব্যাক ট্র্যাক করে এখানে গিয়ে এখানে এসে প্লাস, আবার ব্যাক ট্র্যাক, দেন এখান থেকে আবার ডিজিট পেয়ে প্লাস এখানে 2 পেলাম। সো যেহেতু এই স্ট্রিংটা এই ট্রি থেকে পার্স করা যাচ্ছে, তার মানে এই স্ট্রিংটা এই গ্রামার জন্য পারফেক্ট। সো টপ ডাউন অ্যাপ্রোচে কি করা হয়, রুট থেকে লিফের দিকে যাওয়া হয়, আর বটম আপে হচ্ছে লিফ থেকে রুট বানানো। ইনপুট স্ট্রিং কে সবসময় লেফট থেকে রাইটে পার্স করা হয়, মানে ফার্স্টে 9 তারপর মাইনাস তারপর 5 এভাবে করে খুঁজছি, আমরা পার্সিং করছি। তো এখানে এই ইনপুট স্ট্রিং কে হচ্ছে একটা পয়েন্টার পয়েন্ট করে থাকে, তো ইনপুট স্ট্রিং এর যে সিম্বলকে পয়েন্টারটাকে পয়েন্ট করে রাখে সেই সিম্বলটাকে লুক অ্যাহেড সিম্বল বলে, মানে লাইক প্রথমে আমরা 9 কে খুঁজবো, সো পয়েন্টার হচ্ছে 9 কে পয়েন্ট করে আছে, তার মানে 9 হচ্ছে এখন লুক অ্যাহেড সিম্বল। এরপর যখন আবার পার্সেলটা চেঞ্জ হবে, তখন 5 এ আসলে আবার 5 হবে লুক অ্যাহেড সিম্বল, যখন যেটাকে খুঁজবো সেটা হচ্ছে লুক অ্যাহেড সিম্বল। রিকার্সিভ ডিসেন্ট পার্সার হচ্ছে একটা টপ ডাউন পার্সার, এবং এটাতে ট্রায়াল অ্যান্ড এররের একটা প্রবলেম হয়।